सलात सलात ताहियाতুল मस्जिद मस्जिदे प्रवेश करे 2 রাকাত सलात सलात বাইনা আদানাইন आजान एकामतेर माझे सलात सलातुल इशराक सूर्य ओठार परपरई चास्तेर सलात इशराकेर सलात सलातुज जोहा 7:30 8टा 8:30 9टाय समय चास्तेर सलात सलातुल आवाबिन 10:30 11टा 11:30टार समय सलात सलातुल इस्तेखारा सिद्धांतेर सलात सलातुल हाजा विपदे पड़े प्रयोजने 2 রাকাত सलात सलातुत तासबीह तासबीहेर सलात आमरा अतीब अल्प समये এই सलात नामाजगुली निये आलोचना करब इनशाআল্লাহ। दया करे आपनारा जे जेखाने आछेन मुख बंद करे कथा शोनार चेष्टा करबेन। मुख खुले चित्कार करे आरेकजनेर सहयोगिता करिएन ना और मुख खुले चित्कार करे निजेर सुविधा नियेन ना। आपनारा जे जेखाने आछेन अल्प समय बसे थेके आलोचना शोनार चेष्टा करुन। सम्भव ना हय सेटा भिन्न कथा, तबे आल्लाहर नबी कथा बोलले बसते बोलतेन। मर्मे आमरा आपनादेर काछे अनुरोध करछि आपनारा दया करे बसे आलोचना शोनार चेष्टा करुन, भालो हबे। और এই ছেলেটা যেই ছেলে তোমরা এই মাইক ব্যবহার করছে কণ্ঠটা একটু কমিয়ে দাও, তুমি আজ করতে পারছো না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। মানুষ মাত্রই বিপদ আছে, মানুষ মাত্রই কিছু প্রয়োজন আছে, তো বিপদ থেকে বাঁচার জন্য প্রয়োজন পূরণের জন্য আল্লাহকে বলতে হবে। তা আল্লাহ বলছেন যে সালাতের মাধ্যমে বলো আর ধৈর্যের পরিচয় দিয়ে বলো। চাইলেই হবে এমনটা নয়, দেরিও হতে পারে। আর পূর্বের বলা কথা আজকে আর বলা প্রয়োজন মনে করছি না। সেটা হলো এই যে আমরা নামাজকে সালাত বলি এই জন্য যে সালাত শব্দটা আল্লাহও বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। আর নামাজ শব্দটা হাদিসেও নেই, কোরআনেও নেই, ওটা এমনিতেই চলছে। যার কারণে আমরা সম্ভবপর নামাজ না বলে সালাত বলার চেষ্টা করি। যেমন আমরা সিয়াম বলি, রোজা বলি না। রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা জাহান্নাম বলার চেষ্টা করি, দোজখ বলি না। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা জান্নাত বলার চেষ্টা করি, বেহেশত বলি না। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা আল্লাহ বলার চেষ্টা করি, খোদা বলি না। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই, এমনি চলছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে, নীতির সাথে নয়, নিয়মের সাথে নয়। আর এগুলোর অর্থগতও পার্থক্য আছে। আল্লাহ আল্লাহর জাতি নাম, আর খোদা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আ মানে এসেছে।
খোদা নিজে এসেছে। তো কবে এসেছে যদি বলি কাল এসেছে, তাহলে আগের দিন খোদা ছিলেন না। একবার ভুল করে পা পিছলে গেলে সেটাকে ঠিক করা খুব কঠিন। মিথ্যা দিয়ে জোরতার দিয়ে ঠিক করা যায় না। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ হচ্ছে উপাসনা করা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। জাহান্নাম এমন একটি শব্দ যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক মানে হলো নরক। জান্নাত মানে এমন একটা জায়গা যেখানে সর্বধরনের সুবিধার ব্যবস্থা আছে, আর বেহেশত মানে স্বর্গ। সব ফার্সি ভাষা মানুষ বানিয়ে বানিয়ে বলে নিয়েছে। তো আমরা আজকে 9 ধরনের সলাতের আলোচনায় শব্দটা আমরা সলাত ব্যবহারের চেষ্টা করব। এই ছেলে, আপনি কথা না বলে যারা দায়িত্ব পালন করছে, তোমরা এখানে কোনো দায়িত্ব পালন করার লোক নাই, ছেলেদের না এখানকার, তোমরা 30-40 জন ছেলে ঠিক করনি যারা এখানে পাহারা দিবে। 10 জন মানুষই বসে আছো, তার আবার এত হইচই কিসের? আমরা কয়দিন আগে ওই যে কোথায় ছিলাম যেন, ময়মনসিংহ, শেরপুর, তা আমার অনুমান 40 থেকে 50 হাজার তো মানুষ হবে। তো আপনাদের চেয়ে ব্যবস্থাপনা অনেক ভালো। খামাখা 10 জন মানুষ এসে হইচই করছেন, আর কত চিল্লা চিল্লি। চুপ থাকেন এবং বসে বক্তব্য শোনার চেষ্টা করেন। নিজের স্বাধীনতা নিয়ে থাকবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুনভাবে আপনাকে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। সুবহানাল্লাহ। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যদি কেউ জোর করে বলেছে যে কাগজে কিছু লিখতে হবে, বিজ্ঞাপন পোস্টারে, তো একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি শব্দ একটা উল্লেখ করেছি, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর বক্তব্য দিব না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। এটা আমার একদিনের কথা নেই, ইনশাআল্লাহ প্রতিদিনই বলছি। আবার বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্মের নামে যে মিথ্যা কথা আছে তা আপনাকে আমি মাঝে মধ্যে দেখাই। আপনি দেখেন 90 সাল থেকে যেটা আমি বলে আসছি, তার মধ্যে এটাও বলে আসছি যে ধর্মের নামে যে বিকৃত ধর্ম আছে, কোরআন মাজিদের গায়ে শেষে লেখা আছে দুয়া ও খাতমিল কোরআন, বড় অক্ষরে লেখা আছে। আমি দীর্ঘ 32 বছর যাবৎ বলে আসছি যে এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যেটা আল্লাহ রাসূলের বলা দোয়া, সেদিন থেকে আমি আর বক্তব্য দিব না, জাতির সামনে সালাম দিয়ে চলে যাব। শুধু তাই, পরের পৃষ্ঠে দেখেন এক পাতা ওরও হেড নেই লেখা আছে দোয়া ও খাতম কোরআন খতমের দোয়া। এটা যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনাকে এটা মেনে নিতে হবে। কোরআন মাজিদ পড়ার শেষ করলে দোয়া পড়তে হয় সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
স্টেজ সহ কোনো জায়গাতে কেউ কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। আমি আজকেই বক্তব্য শেষ করে চলে যাচ্ছি এ কথা নয়, বগুড়াতে আমার বক্তব্যের জন্ম হয়েছে। বগুড়াতে আমি সর্বপ্রথম 90 সালে বক্তব্য দিয়েছি বগুড়ায়। কাজে এই বগুড়াকে বক্তব্যের জগতে আমি জন্মভূমি মনে করি। কাজেই কোনো কথা বলে মন খারাপ করে পরিবেশ নষ্ট করবেন না, আপনি টিকতে পারবেন না, এটা আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন। কাজেই মন খারাপ লাগলেও চুপচাপ বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আরো একটা কথা বলে থাকি আপনাকে, আমি আমার কথা বুঝতে পারবেন কেন জানেন? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কণ্ঠ সুরে বক্তব্য দিইনি। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা ওয়া নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। কোনো প্রয়োজন হলে, বিপদে পড়লে, কোনো কিছু চাইতে হলে 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন, পথ সহজ হবে। যে রাজাধিরাজ সেও বলতে পারে, যে ডেনে পড়ে আছে ময়লার মধ্যে সেও বলতে পারে। বলতে কোনো মাধ্যম লাগে না, বলতে কোনো মাধ্যম লাগে না, সবাই বলতে পারে। ওযু করার পরে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করে দেখালাম এইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে। এটা খুব জটিল। আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন, কোথায় যে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওরে আমি তো সালাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়। তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সালাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা, ওযু করলো, ফাহসানা ওযুআহু, সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে। আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেছে, বলেই সিজদায় চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাইজলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? এইটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা বেলালকে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এই কথাই ঠিক। নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন, কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো, হ্যাঁ বেলাল তুমি এই কারণে তো আমার আগে চলে গেছ। জিজ্ঞাসা করছেন যে আইয়ু আমালিন আরজা ইনদাক, বেলাল তুমি কোন আমলের আশাবাদী যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন মাযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার অজু ভেঙে গেছে তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই আমি অজু করেছি। ওয়া রাইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আমি অজু করেই 2 রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? অজু করার পরে 2 রাকাত সালাতের কারণে। বাচ্চা, ওই বাচ্চাটা এতক্ষণ ছিল, আপনি ওকে উঠে যেতে দিচ্ছেন কেন? খেয়াল করছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত সামনে দিয়ে যেতে থাকবে আরেকজন কথা ধরতে পারবে না। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। বিশ্বাস করেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ। আমার দিনী বোনেরা যারা আছেন, এই মেঘ কথা বলছো কেন? আপোষে এত কথা বলা লাগছে কেন? মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন, চুপচাপ থাকবেন, আপোষে কথা বলবেন না। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে 2টা কথা বলি। নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন আও আধা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আলিন নারে, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো,
এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তার দুইটা কারণ। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, অত্যাকফরনাল এহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও। এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়ার। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশে এতুন, কাপড় পরে থাকবে, আর এতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। লায়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ তারা পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। দুই, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদায়ুস আল্লাযী কুরিফা আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন পোশাকে চলে, বাপ তাহাজ্জুদ পড়ে, বাপ 3 চিল্লায় লন্ডনে গিয়ে তাসবিহ তাহলিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুসকে, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন, আল্লাহ নবী বলছেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য 4টা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ফালতাদখুল বিনিয়াবিল জান্নাহ, 7, সে জান্নাতে ঢুকুক যে দরজা দিয়ে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। 4টে কাজ। 1, 5 ওয়াক্ত সালাত সব নারী পারে। 2, রমজান মাসের সিয়াম সবাই পারে। 3, জেনা থেকে বেঁচে থাকা চেষ্টা করলেই পারে। 4, স্বামীকে মেনে চলা, এটা একটু কঠিন। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে। মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না। কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থকস করে রেখে চলে আসবেন। এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়েও করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন। সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছি, আপনি দিনই বোন, সংসার ভাঙতে হবে না। কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর ওপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময়ে দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে 5টা জিনিস লাগবে। স্বামী হলে কয়টা জিনিস লাগবে? 5টা। 1, আল্লাহ নবী বলছেন ফাকসুহা মাক্তাসাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো। আতেমা মাতা এমতা, তুমি ওই মানের বউকে খাও যে মানের তুমি খাও। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না। শুধু প্রশংসা করেন, তুমি খুবই ভালো, তোমার মতো চাল চলনের আমি মেয়ে দেখি না। সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ। নিজে ভালো হন, পথ সহজ হবে। যখন তখন গালি দিয়েন না। আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না, এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দেয় না। আব্দুর রাজ্জাক সাহেব এক চাটিয়া বলছেন নাকি? তা আমি বলিনি, তবে বগড়া গায়বান্ধা মানে হলো এই যে বোন যদি জমি চায় তাহলে ভাই বলে তুই আর আসিস না, তোর সাথে সম্পর্ক ছিন্ন। যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি যে তুমি তোমার আব্বাকে বলিও, আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি। অতএব ফুফুর ভাগ খেতে রাজি নই। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর হক নষ্ট করতে রাজি নই। তোমাকে আমি একথাও বলেছি যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না, একসাথেই নিবে, একসাথেই নিবে। তুমি এখন তোমার বাপ পাশে বসে থাকলে বলে দেখো, তোমার বাপকে আমি ভালো করে চিনি, তোমার বাপ তোমার জন্য যৌতুক নিয়েছে, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। বহুদিন প্রস্তাব দিয়েছি ভিক্ষা করে খাওয়ার, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। যৌতুক চিরদিনের জন্য হারাম। তুমি তোমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি। আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারি, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি। জীবনে কোনোদিন 10 পয়সা নিয়ে এটা আশা করে কিছু করিও না।
সাজসজ্জা ঘরটা সাজিয়ে নিতে হবে শ্বশুরের কাছে, এই নোংরা চিন্তা তোমার মাথায় আসলো কি করে? এই জঘন্য চিন্তা তোমার ভিতরে আসলো কি করে? মোটর সাইকেল, টাকা পয়সা যা কিছু নিয়েছো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবা, স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। 4, স্ত্রীর মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নারীর বাড়ি কোথাও যেতে পাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া। বাজারে যাওয়া, বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। কোনো কথায় আমাকে সাড়া দিতে হবে না, আপনি কথাটাতে লজ্জা পান সেটা আমি চাচ্ছি। তার মানে তুমি তো ঠিক বললে তোমার মাই যায় তখন, তুমি তো ঠিক বললে তোমার বই যায় তখন। এখন বাজারে বগুড়া শহরে দেখো বহু মেয়ে আছে, কি হিন্দুর মেয়ে? কোনো কাপুরুষের মেয়ে হবে? কোনো কাপুরুষ ঘৃণিত মানুষের বউ হবে? এখন শহরে গিয়ে ঢোকো, বগুড়া শহরে বহু মহিলা আছে, তো তুমি কি মনে করছো ওটা হিন্দুর মেয়ে? তদন্ত করে দেখো 2-1টা হতে পারে। প্রায় সব নিম্ন শ্রেণীর কাপুরুষের মেয়ে বা স্ত্রী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এতক্ষণ বললাম ওযু করে 2 রাকাত সালাত, বিনিময় অনেক। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা। মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না। মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আল মসজিদ ইয়াউমাল জুমআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব। একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তখন লোকটি বলল, লা, জি না, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো।